ओम नमो ब्रह्मण्यदेवाय गोब्राह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविंदाय नमो नमः। वृंदाई तुलसी दिव्यै प्रियाय केशवस्य च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः। ओम वंदेहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं सद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्ण पादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च राधा कृष्ण प्रणय विकृतिल्लाधिनी शक्तिरस्मान् एकात्मानमपि भुवि पुरादेहु भेदं गतौ तौ चैतन्याख्यं प्रकटमधुना तद्वयं चक्रमाप्तं राधा भावोद्युति सुबलितं नौमि कृष्णस्वरूपं वन्दे नन्दव्रजस्त्रीणां पादरेणुमभिघ्नसो जासां हरिकथोद्गीतं पुनाति भुवनत्रयं तं वेदशास्त्रो परिनिष्ठितशुद्धबुद्धिं चरमाम्बरं शूरमुनीन्द्रनुतं कवीन्द्रं कृष्णतिशं कनकपिङ्गो जटाकलापं विषं नमामि शिरसा तिलकं मणिनां यस्यानुभवमखिलश्रुतिसारमेकम् अध्यात्मदीपमिति तितिर्शतां तुमन्धं संसारिणां करुणायाः पुराणगुह्यं तं विशस्सनमुपजामि गुरुं मुनीनां। नमो धर्माय महते नमो कृष्णाय वेदसे ब्रह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्ष्ये सनातनन् वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। वेदे रामायणे चैव पुराणे भारते तथा अदोऽयन्ते च मध्ये च हरि सर्वत्र गीयते नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं वेशं ततो जयमुदीरयेत्। श्रीरूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসারি করি চরণ বন্দন যাহা হতে বিঘ্ন নাশ বিষ্টপুরন। ওম নৈমিষে নিমিষক্ষেত্রে ঋষয় শৌনকাদয় সত্রং সর্গায় লুকায় সহস্রৌ সমমাসত। ओम नैमिषे निमिषक्षेत्रे ऋषय शौनकादय शत्रं सर्गाय लुकाय सहस्र सममासत। बादराय निर्वाच निगमकल्पतरुर्गलितं फलं सुखमुखदमृतं द्रवसंयुतं पिबतं भागवतं रसमालयं मुहुर्मुहुः रसिका भुवि भावुका। आज माघी पूर्णिमा।
মাঘী পূর্ণিমা দিনে গঙ্গা যমুনা সরস্বতী যে স্নান, এই স্নান মার্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাঘে প্রয়াগে যদি কল্পবাসী, প্রয়াগরাজে যে বসবাস করা বা তেরাত্র বাস করা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্নান মার্জন। তাও প্রায় 150 বৎসর পর এই যুগটি পড়েছে। সুপ্রাচীন কাল থেকেই ভারতের মুকুটমণি ঋষিমণ্ডলী স্নান মার্জনের কথা বলে এসেছেন। প্রয়াগরাজে যে কুম্ভ স্নান, ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভাবের পূর্ব থেকে এই স্নান হচ্ছে। এই স্নানের গুরুত্ব অসাধারণ। ত্রেতা যুগে কবি হরি অন্তরিক্ষ প্রবুদ্ধ পিপ্পলায়ন অভিহুত্র দ্রবিল করভাজন নবযুগেন্দ্র ব্রহ্মলোক থেকে ধরাধামে এসেছিলেন। এই নবযুগেন্দ্র হচ্ছে যার নাম অনুসারে ভারতবর্ষ, সেই ভরতেরই ভ্রাতা। তারা ক্রান্তদর্শী দৃষ্টানুশ্রমিক বিষয় বৃতৃষ্ণস্য বশীকার সংজ্ঞা বৈরাগ্যং, ইহলৌকিক পারলৌকিক ভোগের লালসায় জলাঞ্জলি দিয়ে ভগবৎ চরণকেই জীবনের সার সর্বস্ব ব্রত বলে যারা গ্রহণ করছেন, তারাই হল নিবৃত্তি মার্গের উপাসক। যখন ধরাধামে আসেন, বিদর্ভরাজ নিমির যজ্ঞসভায় ত্রেতা যুগে এসেছিলেন উজ্জয়িনীতে। উজ্জয়িনী মধ্যপ্রদেশে, সেখানে মহাকালেশ্বর রয়েছেন। একটু এগিয়ে গেলেই নর্মদার তীরে রয়েছেন ওঙ্কারেশ্বরজি। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এই 2 জ্যোতির্লিঙ্গ ওখানে রয়েছেন। সেখানে কুম্ভ স্নান হয়। কুম্ভ রাশির সঙ্গে যখন গ্রহরাজ মিলন হয়, সেই সময় যুগটি পড়ে। 12 বৎসর পর ঘুরে ঘুরে 4টি স্থানে কুম্ভ মেলা হয়। তার মধ্যে ত্রেতা যুগে নবযুগেন্দ্র যখন এসেছেন, বিদর্ভরাজ নিমি মহারাজের প্রশ্নে বলেছিলেন, 9টি প্রশ্নের উত্তর দিয়েছিলেন। তাতে বলেছেন, তাম্রপর্ণী মহানদী তয়োমালা পৈষ্যিনী কাবেরী নর্মদা গঙ্গা যমুনা সরস্বতী পুণ্য সলিলে যারা স্নান করেন, তাদের হৃদয়টি ভগবত উন্মুখী হয়, চিত্তটি ভগবত চরণের দিকে ধাবিত হয়। যে দুষ্কর্ম প্রভাবে ভাঙ্গা গড়ার রঙ্গমঞ্চে ঘাত প্রতিঘাতে, সুখ দুঃখের ঘাত প্রতিঘাতে আমরা মেতে ছুটে চলেছি, সেই ঘাত প্রতিঘাত থেকে মুক্ত হয়ে ভগবত চরণের দিকে আমরা ধাবিত হতে পারব। স্নান মার্জনগুলোকে উপেক্ষা করতে নেই। ত্রেতা যুগে নবযুগেন্দ্রোক্ত ভাগবত ধর্মে এই শ্লোকগুলো উল্লেখ আছে। অত্যন্তিকং ক্ষেমাং পৃচ্ছাম ভগবত নঘা সংসারেস্মিন ক্ষণার্ধপি সৎসঙ্গ সেবুদুর্নাম। এক মুহূর্তের অর্ধেক সময়কে ক্ষণার্ধকাল বলা হয়। ক্ষণার্ধকাল সময়ও যদি মহৎসঙ্গ করার পরম সৌভাগ্যে কেউ উন্নীত হয়, চরাচর বিশ্ব সংসারে এমন কোনো সম্পদ নেই যে তার সঙ্গে তুলনা করা যায়।
দুর্লভং মনুষ্য দেহ দেহিনাং ক্ষণভঙ্গুর তত্রাপি দুর্লভং মন্যে বৈকুণ্ঠ প্রিয়দর্শনম। মানব জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে মহৎ সঙ্গ। মহৎ কৃপা বিনে কোনো কার্য সিদ্ধ নয়। কৃষ্ণ কৃপা দূরে রহ, সংসার না হয় ক্ষয়। ভগবৎ চরণের দিকে ধাবিত হতে হলে ভগবৎ চরণ, ভগবৎ বিষয়িনী রুচি, ভগবৎ বৈভব, ভগবৎ নাম গুণ মহিমা শ্রবণ কীর্তন স্মরণ মনন, ভগবৎ ধামাদিতে গমনাগমন, ভগবৎ ভক্ত সঙ্গে শ্রীহরি সংকীর্তন, ভগবৎ প্রসাদ চরণামৃত পেয়ে দেহ ধারণ, এগুলো স্বল্প ভাগ্যের ব্যাপার নয়। কৃষ্ণ ভক্তি রসভাবিতামতি ক্রিয়তাং যদি কুতুপি লভ্যতে তত্র লুল্লমপি মূল্যমেকলম জন্ম কোটি সুকৃতেন নলভ্যতে। কোটি কোটি জনমের সাধন সৌভাগ্যেও আমি শ্রীকৃষ্ণ নাম শ্রবণ করব, কীর্তন করব, শ্রীকৃষ্ণ আরাধনা করব, শ্রীকৃষ্ণ ধামাদিতে গমনাগমন করব, ভগবত ভক্ত চূড়ামণিগণের সঙ্গ করব, ভগবত আরাধনা করব। কৃষ্ণ নামে, কৃষ্ণ প্রেমে, কৃষ্ণ ভক্তে শ্রদ্ধা যদি হয়, কৃষ্ণ ভক্তি প্রেম পায়, মায়া তাহাকে ছাড়ায়। বহু জনমের বহু সাধন সৌভাগ্য ছাড়া ভগবত আরাধনা কেউ করতে পারেন না। আর যারাই ভগবত আরাধনা করেন, ভগবত নামগুণ মহিমা শ্রবণ কীর্তন করেন, তারা অত্যন্ত পবিত্র। সাধু সন্তদের মধ্যে যারা সন্তাপহারী সাধু, তাদের সঙ্গ করতে হয়। সহায় সম্পদ হরণ করা সাধুদের কাজ নয়। আর যারা দৈবিক ভৌতিক তাপকে দূর করতে পারেন, তারাই হলো সাধু সন্ত। তাদের জাগতিক জগতের কোনো পিপাসা, আশা আকাঙ্ক্ষা হৃদয়কে স্পর্শ করতে পারে না। ভগবৎ স্বরূপ সর্বজনারাধ্য, সর্বজন বন্দিত, সর্বজন স্তবনীয়। তাই এই মাঘ মাসে, মাঘী পূর্ণিমা দিনে যারা প্রয়াগরাজ তীর্থ দর্শনে স্নান মার্জনে উপস্থিত হয়েছেন, সেখানে তো বহু সাধু সন্ত রয়েছে, তাদের দর্শন হচ্ছে। সাধু সন্ত দর্শন ছাড়া, তাদের চরণের রেণুতে অভিষিক্ত না হলে হৃদয়টি ভগবত উন্মুখী হয় না। আর সাধু সন্ত যারা, তাদের জাগতিক জগতের ক্ষুধা পিপাসা কোনো কিছুর স্পর্শ আসে না। অন্ন প্রাণম অনবুদ্ধির আনন্দর মিতি পঞ্চতে কুশাস্তৈর আবৃতি সাত্মা বিস্মৃতিং সংস্মৃতিং ব্রজেত। আমাদের প্রত্যেকেরই দেহের মধ্যে 5টি কোষ আছে। তার মধ্যে যেমন আমরা যা ভোজন করি সেটি যায় অন্নময় কোষে। অন্নময় কোষ থেকে পরিপাক হয়ে সেটি যায় প্রাণময় কোষে, প্রাণকে রক্ষা করে। প্রাণময় কোষ থেকে পরিপাক হয়ে সেটি যায় মনোময় কোষে, মনের উদ্যম বাড়িয়ে দেয়। মনোময় কোষ থেকে রসে পরিণত হয়ে, পরিপাক হয়ে সেটি যায় জ্ঞানময় কোষে। জ্ঞানময় কোষ থেকে পরিপাক হয়ে রসে পরিণত হয়ে সেটি যায় আনন্দময় কোষে। আনন্দময় কোষ যখন পরিপূর্ণ থাকে,
অন্নময় কুশে কিছু দিতে হয় না। যারা আনন্দ ঘন, বিজ্ঞান ঘন, প্রেম ঘন, শব্দ স্পর্শ রূপ রস গন্ধস্বার সচ্চিদানন্দ চঞ্চল নটন মুরারি গিরিরাজ গোবর্ধনধারী যমুনা পুলীন বিহারী সুমধুর বংশী বাদনকারী শ্যামরায়কে হৃদয়ে বসাতে পেরেছেন, তাদের কি কোনো জাগতিক ক্ষুধা থাকতে পারে? যখনই ভগবত স্মরণ আমরা করব, মননাথ ত্রায়তি যস্মাৎ ইতি মন্ত্র প্রকীর্তিতা, মনন করতে করতে নিজেকে ত্রাণ করে তাকে বলা হয় মন্ত্র। মন্ত্রার্থ জানতে হয়, না জেনে মন্ত্র জপ করলে কিন্তু ক্রিয়াশীল হয় না। আমরা যদি এখন ইমলি বলি, কারো জিহ্বায় কিন্তু জল আসবে না, তেঁতুল বলার সঙ্গে সঙ্গেই জল এসে যাবে। ইমলি কিন্তু তেঁতুলেরই নাম। আমরা যখনই যে মন্ত্রটি জপ করব, মন্ত্রার্থ যদি না জানি সেটা ক্রিয়াশীল হয় না। সেজন্য মননাথ ত্রায়তি যস্মাৎ ইতি মন্ত্র প্রকীর্তিতা, এই মন্ত্র অর্থগুলো যদি আমরা জানতে পারি আমাদের কল্যাণ হবে। বলে না, অর্থ ছাড়া ব্রত হয় না। যেমন শ্রীকৃষ্ণচন্দ্রের যে মন্ত্রে আমরা দীক্ষিত, যে কৃষ্ণ বীজ গুরুদেব কর্ণমূলে আমাদের দান করেছেন, মহারাসে শ্রীকৃষ্ণ সুমধুর বংশীধ্বনি করেছিলেন, সেটিই কিন্তু কৃষ্ণ মন্ত্র। বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন, কাম বীজ কাম গায়ত্রী যার উপাসন, পুরুষ যোষিত কিংবা স্থাবর জঙ্গম, সর্বচিত্তাকর্ষক মনমথ মদন। দৃষ্টা কুমুদবন্তমখণ্ড মণ্ডলম রমাননাভং নব কুমকুম মারুণ বনঞ্চ কুমল গভীরঞ্জিতং জগৌকলং বামদৃশাং মনোহরম। শ্রীকৃষ্ণের সুমধুর বংশীধ্বনি কিন্তু কৃষ্ণ দীক্ষা। শ্রীকৃষ্ণ চন্দ্র যখন সুমধুর বংশীধ্বনি করেছেন, ব্রজের আবাল বৃদ্ধ বনিতা ছুটেনি, ছুটেছে গোপিকাকুল। গোপিকাকুলের মধ্যে যে যোগ্যতা আছে, সে যোগ্যতা কিন্তু গোপী আরাধনা ছাড়া, গোপী ভাবামৃত ছাড়া সেই ধ্বনি কর্ণকুহরে ধ্বনিত হয় না। রায় রামানন্দ মিলনে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রায় রামানন্দের সঙ্গে আলোচনায় কথাগুলো পরিষ্কার করে বলেছেন শান্তের কৃষ্ণনিষ্ঠা, দাস্যের মমত্ববোধ, সখ্যের অসংকোচ, বাৎসল্যের স্নেহ, তদুপরি মধুর ভক্তি রসরাজ কান্তা। সাধারণী কান্তা নয়, সামঞ্জস্য কান্তা নয়, সামর্থ্য কান্তা হতে হবে। তাই এই ব্রজদেবীগণ তাদের প্রাণাধিক প্রিয় নয়নাভিরাম চঞ্চল নটন মুরারি শ্যামরায়ের সুমধুর বংশীধ্বনি যখন কর্ণকুহরে ধ্বনিত হলো, কাদের কর্ণকুহরে ধ্বনিত হলো? গুপ্পস্তু শ্রেয়তে গেয়া ঋষিজা গোপকন্যকা দেবকন্যাশ্চ রাজেন্দ্র ন মনুষ্য কদাচন। গোপীরা কেউ মানবী নয়, অস্থি মাংসল দেহধারী কোনো নারী নয়। চৈতন্যদেব এক কথায় উত্তর দিয়েছেন। গৌরসুন্দর বলেছেন, দেহস্মৃতি নাহি যার, সংসার কূপ কাহাতার। যাদের দেহই নেই, কামনা বাসনা জাগবে তার উৎস কোথায়? ব্রজদেবীগণ কেউ মানবী নয়। পদ্মপুরাণে এই শ্লোকটি আছে, গুপ্পস্তু শ্রেয়তে গেয়া ঋষিজা গোপকন্যকা দেবকন্যাশ্চ রাজেন্দ্র ন মনুষ্য কদাচন। এরা কদাপিও মানবী নয়। ভগবান
বা ভগবত বিগ্রহ যেমন লোকবত লীলা কৈবল্যম নিঃশ্রেষম, মানবীয় ভাবের অনুকরণে ধরাধামে লীলা বিলাস করেন, কিন্তু মানুষ হয়ে নয়। আমাদের দেহের মধ্যে যে পরিবর্তনশীলতা আছে, ভগবত বিগ্রহে কিন্তু তা হয় না। গোপাল যে ঘরে ঘরে আছে, গোপাল বড় হবে না? গোপালের বয়স কত হলো? হামাগুড়ি দিয়ে লাড্ডুই ভোজন করবে? অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম, তিনি অনাদির আদি, সর্বকারণের কারণ। যেমন শ্রী ভগবানের লীলা নিত্য, লীলা কথা শ্রবণে নিত্য, স্মরণে নিত্য, কীর্তনে নিত্য। তাই গৌর লীলায় বলেছেন নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম শাব্দ কভু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করয়ে উদয়। আমাদের দেহের মধ্যে যেমন কৌমার পঞ্চমাব্দান্তং পৌগণ্ডং দশমাবধি অকিশোর পঞ্চদশা তদূর্ধ্বে চ যৌবন, 5 বৎসর পর্যন্ত কুমার বা কুমারী, 10 পর্যন্ত পৌগণ্ড, 15 পর্যন্ত কিশোর বা কিশোরী, তার ঊর্ধ্বে যৌবনকাল, পৌরকাল, বৃদ্ধকাল, অতিবৃদ্ধ, জরাতুর, মৃত্যুকাল। ভগবত বিগ্রহের কিন্তু তা পাওয়া যায় না। শ্রী ভগবানের কোন মৃত্যুতিথি পালন করা হয়? শিব চতুর্দশী, শ্রীরাম নবমী, জন্মাষ্টমী, বলদেবের আবির্ভাব, ঝুলন পূর্ণিমা, নৃসিংহ চতুর্দশী, বামন দ্বাদশী, কর্ম দ্বাদশী। মৃত্যুতিথি কোথায়? পরশুরামজির আবির্ভাব অক্ষয় তৃতীয়া। ভগবানের তো মৃত্যু হয় না, তিথি পাবে কোথা থেকে? শ্রী ভগবান নিত্য, ভগবত লীলা নিত্য, তার পার্শ্বদবর্গ নিত্য। তিনি অস্থি মাংসল দেহ ধারণ করে আসেন না, দেখতে মানুষের মতো। লোকবত লীলা কৈবল্যম নিঃশ্রেষম। তাই চৈতন্য চরিতামৃতে বলেছেন কৃষ্ণের যতেক খেলা, সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ। গোপবেশ বেণুকর নবকিশোর নটবর, নরলীলা হয় অনুরূপ। মানবীয় ভাবের অনুকরণে ভগবত বিগ্রহ লীলাবিলাস করছেন। ভগবত আরাধনা করতে হলে ভগবত তত্ত্ব জানতে হয়। একটা তত্ত্ব, একটা তথ্য, একটা ঘটনামূলক ব্যাপার, আরেকটি তাত্ত্বিক ব্যাপার। ভগবত তত্ত্ব জ্ঞান যদি না থাকে তাহলে ভগবত স্বরূপে বিচরণ করা যায় না। ভগবত আরাধনা সুদুর্লভ সম্পদ। আর আমরা যে সাধন ভজন এক কথায় বলি, কিন্তু সাধন ভজন দুটো কিন্তু এক নয়। সাধ চেষ্টায়াম, ভজ সেবায়াম। সাধনা অর্থাৎ চেষ্টা করা, ভজন অর্থাৎ সেবা করা। এই দেহের দ্বারা আমরা যা কিছু করতে পারি, স্নান, মার্জন, তীর্থাদি গমনাগমন, 84 ক্রোশ ব্রজমণ্ডল পরিক্রমা, গৌরমণ্ডল পরিক্রমা, বা কুম্ভ স্নান গুরু, যে একে একটি স্নান যুগকে মর্যাদা দেওয়া, সূর্যগ্রহণে কুরুক্ষেত্র দ্বৈপায়ন হ্রদে স্নান, যে স্নান করেছিলেন শ্রীকৃষ্ণচন্দ্র বলদেব। একদা দ্বারবৃত্তান্ত বসত রামকৃষ্ণয়, সূর্য উপরাগ সুমহান আশীত কল্পক্ষয়ে যথা। কল্পক্ষয় সূর্যগ্রহণ যুগ উপলক্ষে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বলদেব দ্বারকাধামে প্রতিষ্ঠিত ছিলেন। স্নান যুগে তারা এসেছিলেন কুরুক্ষেত্র দ্বৈপায়ন হ্রদে। তন্ত্রে আছে 30 নৃপতি নিহত্বা যস্তর্পয়ং রক্তময়ং পিতৃভ্য চকার দুর্দণ্ড বলেন সম্যক তমাদিশূরং প্রণমামি বিষ্ণু। আদিশূর বিষ্ণু, তিনি তার পিতা যমদগ্নি মুনিকে অন্যায়ভাবে মহারাজ কার্তবীর্যার্জুন যখন 21 আঘাতে বিনাশ করেন, নিরস্ত্র বৃদ্ধ তপস্বী ব্রাহ্মণ, তখন তিনি তীর্থ পর্যটনে গিয়েছিলেন অরুণাচল প্রদেশে
ব্রহ্মকুণ্ড রয়েছে। আরেকটি ব্রহ্মকুণ্ড আছে হরিদ্বারে। অরুণাচল প্রদেশে ব্রহ্মকুণ্ডে স্নান হয় এই পৌষা সংক্রান্তিতে। সেই স্নান করে তার হাতের কোঠাল খসেছিল। আরেকটি স্থানের উল্লেখ আছে, ভারত মহাসাগর, আরব সাগর, বঙ্গোপসাগরের যে কন্যাকুমারী মিলনস্থলীতেও স্নান করে হাতের কোঠাল খসেছিল। আর তিনি ভাবছেন এই পুণ্যতীর্থকে আমি আশ্রমে নিয়ে যাব। তাই বলদেব যখন নৈমিষারণ্যে সুতমণিকে বিনাশ করে দেন, তারপরেও তিনি সেখানে এসে স্নান করে শ্বেতধবল মূরতি ফিরে পান। তিনিও ভাবছেন আমি দ্বারকাতে নিয়ে যাব এই ব্রহ্মপুত্রের ধারা, এবং নিয়েও এসেছিলেন। স্থানটি বাংলাদেশে পড়েছে, নারায়ণগঞ্জের কাছে পঞ্চমী ঘাট, নাঙ্গল বন স্থানটির নাম। মহাষ্টমী তিথিতে মধু মাসে অন্নপূর্ণার পুজোর দিনে স্নান হয়। আর এটাই হচ্ছে ব্রহ্মপুত্রের যে জল, হিমালয় পাদদেশ থেকে কৈলাস শিখরের পাদদেশে মানস সরোবরের জলটি ব্রহ্মকুণ্ডে স্থায়ী হয়, সেটাই হলো ব্রহ্মপুত্র। স্নান করে এসে পিতৃ অঙ্গে 21টি আঘাত থেকে প্রতিজ্ঞা করেছিলেন আদিশুর পরশুরামজি, নিক্ষত্রিয়ান মহিন করবান রাম শস্ত্র ভৃতাবড় নৃপরাং রুধি রুঘেন যত্রশ্চক্র মহারধান। অন্যায়ভাবে পিতাকে বিনাশ করেছে কার্তবীর্যার্জুন। এই ক্ষত্রশক্তি, উচ্ছৃঙ্খল ক্ষত্রশক্তিকে আমি 21 বার পৃথিবী থেকে নির্মূল করব। রণক্ষেত্রে তাদের বন্দী করে রথ কাটিয়ে তাদের রক্ত দিয়ে রথ পরিপূর্ণ করে কঠোর তপস্যায় ক্ষত্রিয় রক্তকে পবিত্র সলিলে পরিণত করে আমি নাভি জলে দাঁড়িয়ে পিতৃতর্পণ করব। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ যুগ উপলক্ষে যদি কেউ দৈপায়ন হ্রদে স্নান করে তার মহাপুণ্য সঞ্চয় হয়, সেটি হলো দৈপায়ন হ্রদ কুরুক্ষেত্রে। সেই স্নান যুগটি পড়েছিল ভগবান শ্রীকৃষ্ণ বলরাম যখন দ্বারকাধামে ছিলেন। আজ থেকে প্রায় 35 বৎসর পূর্বেও এই যুগটি পড়েছিল। 3,500 বৎসর পর যুগটি পড়ে দিনের বেলায় অন্ধকার হয়ে যায়। অনেকেই সেখানে স্নান করতে গিয়েছিলেন। আর এই যুগগুলো খুব গুরুত্বপূর্ণ। অক্ষয় তৃতীয়া দিনে স্বর্গ গঙ্গা মন্দাকিনী, মর্তের গঙ্গা ভাগীরথী, পাতালের গঙ্গা ভগবতী ত্রিধারায় 3 লোককে পবিত্র করে। তাই অক্ষয় তৃতীয়া দিনে গঙ্গা স্নান একান্ত প্রয়োজন। অক্ষয় তৃতীয়া দিনটি কিন্তু পৃথিবীর জন্মদিন বলছেন অভিধানে। অক্ষয় তৃতীয়া দিন সত্যযুগের প্রথম দিন। অক্ষয় তৃতীয়া দিনে জপ তপ ধ্যান ধারণা ব্রত অনুষ্ঠান দান ধ্যান যে যাই করুন অক্ষয় হয়ে থাকে। রাধাকুণ্ডের যে স্নান বৈষ্ণবরা যান, এখানে অনেক বৈষ্ণব আছে রাধাকুণ্ডে স্নান করেন। পদ্মপুরাণে শ্লোকটি আছে, যথা রাধা প্রিয়া বিষ্ণু তস্য কুণ্ডং প্রিয়ং তথা সর্বগোপীষু সেবৈকা বিষ্ণুর অত্যন্ত বল্লভা। রাধাকুণ্ডে যে স্নান করে রাধারানীর মতো পরম সৌভাগ্য তাকে আমি দান করি। তাই রাধাকুণ্ডে স্নান সেটাও কিন্তু শাস্ত্রে আছে। মানস গঙ্গা, মন থেকে শ্রীকৃষ্ণ গঙ্গাকে প্রকট করেছেন। কুসুম সরোবর, মান সরোবর, প্রেম সরোবর, চন্দ্র সরোবর, পাবন সরোবর, এই সরোবরগুলোতে স্নান মার্জন করতে হয়। প্রেম সরোবর, আর এক একটা সরোবরের উৎপত্তির ঘটনা আছে, যে ব্রজমাহাত্ম্যে উল্লেখ আছে। এগুলো জানলে মধুর থেকেও সুমধুর হয়। যেমন মান সরোবর, মহারাষ্ট্র থেকে হঠাৎ রাধারানী বেরিয়ে চলে এলেন। রাধা নিয়ে মহারাস আস্বাদনের কারণ আর সব সখী রস উপকরণ।
শ্রীমতী রাধারানীকে দেখতে না পেয়ে শ্রীকৃষ্ণের মনে রাস আর ভাসছে না। তখন ব্রজদেবীগণ দেখলেন চন্দ্রহার ছিন্ন ভিন্ন হয়ে গেল, শ্রীকৃষ্ণ নেই। শ্রীকৃষ্ণ বিরোহিণী উন্মাদিনী পাগল পাড়া সংজ্ঞাহারা বিরোহিণী ব্রজদেবীগণ আলোলায়িত কেশে ছিন্ন কদলি বৃক্ষের ন্যায় ধোলায় ধূসরিতা উন্মাদিনী পাগল পাড়া সংজ্ঞাহারা এই ব্রজদেবীগণ ছুটছেন শ্রীকৃষ্ণকে অনুসন্ধান করতে। আর শ্রীকৃষ্ণ চলে গেলেন রাধারানীকে অনুসন্ধান করতে। তিনি লোক লোক কুণ্ডে গিয়ে রাধা মন্ত্র জপ করছেন। রাধা মন্ত্র জপ করে করে রাধারানীর সন্ধান পেলেন। মন্ত্র যখনই আমরা জপ করব মন্ত্রার্থ জেনে মন্ত্রাধিষ্ঠাতা শ্রী বিগ্রহ তাকে দর্শন দেন। তবেই বুঝতে হবে মন্ত্রের সাধনাটি ঠিক হচ্ছে। মননাৎ ত্রায়তি যস্মাৎ, মনন করতে করতে নিজেকে ত্রাণ করে। শ্রীকৃষ্ণ জানতে পারলেন রাধারানী মান বেদিতে মান সরোবরে অভিমানী রাধারানী বসে আছেন। নয়নের অশ্রু প্লাবনে এই সরোবরটি হয়, যে চোখে কত জল থাকে, একটা বিরাট জলাশয় হয়। আমরা বুঝব না, এটা জাগতিক কোনো ব্যাপার নয়। শুকাস্ত্র যেমন গণ্ডবক্ষ বিয়ে পড়ে, আর প্রেমাস্ত্র কিন্তু চোখের মধ্যমণি দিয়ে ছিটকে পড়ে। প্রেমাস্ত্র সবার হয় না। শস্ত্র কেশা মলসবলপটা প্রজ্জ্বলোৎকৃষ্টা দৃষ্টান্তা জাত বেদা, এই প্রেমের লক্ষণগুলো শাস্ত্রে আছে। আর চৈতন্যদেবের মধ্যেও কিন্তু এগুলো দেখা গিয়েছে। লুমকূপে রক্তোদ্গম দন্তস্বপ হালে, ক্ষণে অঙ্গ বিকল হয় ক্ষণে অঙ্গ ফুলে। যখন প্রেমাস্ত্র বের হয় সেই প্রেমাস্ত্রতেই মান সরোবর। বেদনা বিধুরা শ্রীমতী রাধারানী তার যে বিলাপ কুসুমাঞ্জলি, যেখানে তিনি মান বেদিতে বসেছিলেন, সেই মান সরোবরে শ্রীকৃষ্ণ এসে ধরা চূড়াবাসী চরণে রেখে করজোরে বলেছেন, শ্রীমতী মানাদিতে তুমি যতই কঠোরা হও, মহাভাব পরমোৎকর্ষিণীতে তুমি যতই মৃদুলা হও, তোমার চরণ ছাড়া আমার কোনো গতি নেই। শ্রীমতী রাধারানীকে প্রশমিত করেছিলেন মধুর বাক্যের দ্বারা। তারপরে শ্রীমতী রাধারানীকে নিয়ে তিনি শৃঙ্গার বটে এসে সেখানে বিচরণ করেন, রমণ করেন, সেজন্য তার নাম রমণরথী। যাই হোক, কোন কোন স্থানে স্নান মার্জনে তার কত যে মহিমার কথা শাস্ত্রে কিন্তু বলেছেন। সাগর সঙ্গমে স্নান পৌষ সংক্রান্তিতে, মাধবেন্দ্র পুরীপাদের যে আবির্ভাব স্থান, যদিও স্থানটি বাংলাদেশে পড়েছে শ্রীহট্টের মধ্যে, লাওর গ্রামটি হলো অদ্বৈত প্রভুর আবির্ভাব, তার পাশেই পুনাতীর্থ মাধবেন্দ্র পুরীপাদের আবির্ভাব। এই পুনাতীর্থে স্নান হয় বারুণী স্নান। চৈত্র মাসে যে বারুণী স্নান হয় আমবারণী, সেই স্নানে কত লক্ষ লক্ষ ভক্ত সেখানে স্নান করেন। এই অঞ্চলের ভক্তেরা অবশ্যই সে সংবাদ অনেকেই রাখেন না। স্নান মার্জনগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর এই স্নান মার্জনগুলো সুপ্রাচীন কাল থেকেই চলেছে। তাতে হৃদয়টি বিশুদ্ধ হয়, চিত্তটি ভগবত উন্মুখী হয়। কাশীধামে চন্দ্রগ্রহণে স্নান, সূর্যগ্রহণে স্নান মার্জনে যখন দ্বারকাধাম থেকে দ্বারকাবাসীকে নিয়ে এলেন শ্রীকৃষ্ণ, তখন বৃন্দাবন থেকেও নন্দ মহারাজ সমস্ত ব্রজবাসীদের নিয়ে এসেছিলেন। চৈতন্যদেব রথাগ্রে নৃত্য করে পুরীধামে ভাবটি প্রকাশ করেছিলেন, মনে পড়ে এই বুঝি আইলাম কুরুক্ষেত্র, সেই তো পরাণনাথ পাইনু, যাহা লাগি মদন দুহনে ঝুরি গেল। আমিও সা রাধা তদীয় সঙ্গম সুখে। শ্রীমতী রাধারানী যখন
সখীদের নিয়ে কুরুক্ষেত্রে এলেন, শ্রীকৃষ্ণকে দর্শন করলেন স্নান মার্জন করে। শ্রীকৃষ্ণ বললেন, ময়ী ভক্তির হি ভূতানাং অমৃতত্বায় কল্পতে। আমাকে যারা ভক্তি করে তাদের অমৃতত্ব লাভ হয়। চিরাদভৃষ্টাং যত প্রক্ষণেষু দৃশীষু পক্ষকৃতাং সপৃতিনা দিগ্বিরিদিকৃতি মমলং পরিরব্য সর্বা নিত্য যুজাং দুদাপম। নিত্য নৈমিত্য ভগবান শ্রীকৃষ্ণের নিকটে থেকে রুক্মিণী, সত্যভামা, লক্ষ্মী দেবী পুত্র হয়ে ব্রহ্মা, পরমাত্মী হয়ে শিবজি এবং অনন্তদেব অভিন্ন কলেবর, তারাও যাকে দর্শন পাননি, রাধারানী সেই শ্রীকৃষ্ণকেই দর্শন করলেন। রাধাসনে যদা ভাতি তদা মদনমোহন, অন্যথা বিশ্বমুহুপি স্বয়ং মদনমোহিত। বাংলাটি যেমন আছে, সুখ সারির দ্বন্দ্বে সুখ বলে আমার কৃষ্ণ মদনমোহন, সারি বলে আমার রাধা বামে যতক্ষণ, নইলে শুধুই মদন। শ্রীমতী রাধারানী বলছেন, হে শ্যামরায়, তোমার এই রাজবেশ, রাজদণ্ড আমাদের মনঃপুত নয়। মূল্যবান কৌস্তুভমণি কণ্ঠে দোদুল্যমান তোমার শিরোপরি রয়েছে মহামরকতমণি, ইন্দ্রনীলমণি, বৈদুর্যমণি খচিত কিরীট কুণ্ডল। তোমার কণ্ঠে রয়েছে মূল্যবান কৌস্তুভমণি। আর আমরা তোমাকে বৃন্দাবনে নিয়ে যাব। সর্বর্তুর কুসুমর জুতা পঞ্চবর্ণ বিভূষিতা, মধ্যস্থলে কদম্বেন বৈজয়ন্তা প্রকীর্তিতা। সমস্ত ঋতুর পুষ্প দিয়ে, 6টি ঋতুর পুষ্প থাকবে, 5টি বর্ণ থাকবে, মাঝখানে কদম্ব পুষ্প থাকবে বা কেলিকদমও থাকতে পারে। কণ্ঠ থেকে নাভিদেশ পর্যন্ত মালাটি পড়ে সখীরা পড়াতেন, তার নাম বৈজয়ন্তী মালা। কৌস্তুভমণি নয়, বৈজয়ন্তী মালা পড়াবো। তোমার রাজবেশ নয়, রাখাল রাজবেশে সাজাবো। তোমার শিরোপরি মহামরকতমণি, ইন্দ্রনীলমণি, বৈদুর্যমণি নয়, গুচ্ছ গুচ্ছ কুঞ্চিত কেশরাজির মধ্যে আম্র মুকুল অরুণ বর্ণ পল্লব গুচ্ছ গুচ্ছ ময়ূরপুচ্ছ দিয়ে গুঞ্জাবতাংশ পরিপৃচ্ছলায় সন্মুখায় বন্যস্রজে। হে বনমালী, তোমাকে বন সাজে সুসজ্জিত করব। করকমলে শাসনদণ্ড শঙ্খ চক্র নয়, মোহন মুরলী দেব। কর মুরলীকতান পঞ্চম গান কুলবতী চিতচোরণী, শ্রুতির মুখরন নৈমি হর্ষয়ন লোকান অনুমাদয়ন সর্বভূত মনোহরম। মোহন মুরলী দেব, আবার বেনু বাজাবে, ধেনু চড়াবে, ব্রজে চলো ব্রজে জীবন। আর এখানে নয়, আন্দোলিত হচ্ছেন রাধারানী, এইভাবে নাচেন প্রভু দ্বিতীয় প্রহর। কৃষ্ণলয়ে ব্রজে যাব এই ভাব অন্তর, মনে পড়ে এই বুঝে আইলাম কুরুক্ষেত্র। সেই তো পরানো নাথ পাইনু, যাহা লাগি মদন দুহনে ঝরি গেল। আপনি করি আস্বাদনে শিখাইলেন ভক্তজনে, নাম চিন্তামণি প্রভু ধ্বনি। নাহি মানে স্থানাস্থান, যাকে তাকে কইল দান, মহাপ্রভু দাতা শিরোমণি। প্রেমের ঠাকুর গৌর সুন্দর আমাদের এই যুগল ভজন, যুগল আরাধনা যে পথ দেখিয়েছেন, আমরা যদি জানতে পারি আমাদের কল্যাণ হবে। গৌর সুন্দর কি বলেছেন? মনে নিজ সিদ্ধ দেহ করিয়ে ভাবন, রাত্রে দিনে করে রাধা কৃষ্ণের সেবন। সাধনে ভাবিবে যাহা, সিদ্ধ দেহে পাবে তাহা। ঋষি যুগেও এত সহজ সরল করে ভগবত প্রাপ্তির পথ সন্মুখে, সর্বজন সন্মুখে আসেনি। গৌর লীলায় চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত যা দিয়েছেন, কত সুন্দর বলেছেন। চৈতন্য মহাপ্রভু বলেছেন, মনে নিজ সিদ্ধ দেহ করিয়ে ভাবন, রাত্রে দিনে করে রাধা কৃষ্ণের সেবন। সাধনা এই দেহের দ্বারা করা যায়, ভজন কিন্তু এই দেহের দ্বারা হয় না।
ভজ সেবায়াম সাধো চেষ্টায়াম। সাধনা অর্থাৎ চেষ্টা করা, ভজন অর্থাৎ সেবা করা। সেবা বিনে সিদ্ধি লাভ কবু নাহি হয়, গৌরসুন্দর বলেছেন। ধরুন আমরা বসে আছি ইছামতি নদীর তীরে, হরিভক্তি প্রদায়িনী সভা। হরিভক্তি প্রদায়িনী সভাটি, হরিভক্তি লাভের উপায়টি দান করেছেন প্রেমদাতা পরম দয়াল পতিত পাবন নিতাই চাঁদ। ঘটনাগুলো জানা থাকা ভালো। দেবরাজ ইন্দ্রের রাজসভা নাম ছিল জয়ন্ত সভা, স্বর্গরাজ্যে ছিল সেই সভা। শ্রীকৃষ্ণের যে সভা ছিল দ্বারকাধামে, তার নাম ছিল সুধর্মা সভা। আমাদের দেশেও সভা আছে, লোকসভা, বিধানসভা ভোট হয়। আর আমরা যে সভায় মিলিত হয়েছি, এটা হচ্ছে হরিভক্তি প্রদায়িনী সভা। হরিভক্তি লাভ হয়, হরি স্মরণ হয়, হরি কথা হয়, হরি সংকীর্তন হয়। এই হরিসভা সামান্য ব্যাপার নয়। নিতাই চাঁদ যখন এসেছেন, গৌরসুন্দর নিতাই গৌর সীতানাথ যখন এসেছেন, সেদিন ছিল আমাদের অত্যন্ত দুর্দিন। আর্য কৃষ্টি রক্ষা করা সুকঠিন হয়ে পড়েছে। আর নিতাই চাঁদ কি করলেন? চণ্ডালে ব্রাহ্মণে করে কোলাকুলি, কবে বা দেখেছে এ রঙ্গ। নিতাই চাঁদ বলছেন বাদ বিতণ্ডা নয়, একসঙ্গে হরিনাম করো, একসঙ্গে ভোজন করো। পানিহাটিতে দই, চিড়ে, খই, ক্ষীর, দুধ, কলা সব দিয়ে, অন্ন তো হচ্ছে না, আর চিড়েতে দুধ পড়লে সেটা তো আর শুকরি হয় না। তোমরা একসঙ্গে হরিনাম করো, একসঙ্গে ভোজন করো। এইভাবে জাতিকে পথ দেখিয়েছেন। এই মিলন মন্দির কিন্তু আমাদের ছিল না। আর নিতাই চাঁদ বলতেন, যার ভক্তি আছে তার নীচত্ব কোথায়, যার ভক্তি নেই তার শ্রেষ্ঠতা কোথায়। গোপাল তাপনী শ্রুতিতে বলেছেন, ভক্তি রেবৈনং নয়তি, ভক্তি রেবৈনং দর্শয়তি, ভক্তি এব ভূয়সী, ভক্তি বশ পুরুষ। পরম পুরুষকে পেতে হলে ভগবত ভক্তির প্রয়োজন। যার ভক্তি আছে তার নীচত্ব কোথায়, আর যার ভক্তি নেই তার শ্রেষ্ঠতা কোথায়। তাই ভোগরাগ করে একসঙ্গে প্রসাদ পেতেন। এখনও কোনো গৃহে যদি কন্যা বিয়ে হয়, ছেলের অন্নপ্রাশন হয়, সামাজিক অনুষ্ঠান হয়, নিমন্ত্রণ আমন্ত্রণ ছাড়া কেউ যাবে না। আর যদি উৎসব অনুষ্ঠান হয়, আমন্ত্রণ নিমন্ত্রণের প্রতীক্ষা নেই। অর্থাৎ কর্ণে প্রবেশ করলেই হাট নেই, বাজার নেই, পথ নেই, ঘাট নেই, নারী নেই, পুরুষ নেই, বালক নেই, বৃদ্ধ নেই, কোনো প্রকার প্রশ্নই নেই। হরি সংকীর্তন হচ্ছে, হরিনাম হচ্ছে, মহাপ্রভুর ভোগরাগ। সামাজিক অনুষ্ঠানে কারো বাড়ি থেকে যাচনা করে কেউ কিছু আনবে না। আর মহোৎসবের প্রাঙ্গণ থেকে এক কণিকা প্রসাদের জন্য কত প্রার্থনা করে ভোগ মন্দিরে যারা থাকেন। প্রসাদ নিয়ে যদি গৃহে প্রবেশ করে, অনন্ত জীবনের পাপ তাপ দুঃখ কষ্ট দূরীভূত হয়। মহাপ্রসাদে গোবিন্দে নামে ব্রাহ্মণে বৈষ্ণবে স্বল্প পুণ্যে গতরাজন বিশ্বাস নৈব উপজায়তে, শুষ্কং পর্যসিতা বাপি দুরদেশ সর্বানিতম প্রাপ্ত মাত্রেন ভোক্তব্য অনাত্র কাল বিচারেত। এটি মহাপ্রসাদের বন্ধনায় রয়েছে। উদ্ধবজি শ্রীকৃষ্ণকেও বলেছিলেন। আবার চৈতন্যদেব কি বলেছেন? প্রভু কহে এই যে দিলে, প্রভু কহে এই যে দিলে শ্রীকৃষ্ণ অধরামৃত, ব্রহ্মাদি দুর্লভ ইহা নিন্দয় অমৃত। কৃষ্ণরে যে ভুক্ত শেষ, তারও ফেলা নাম, লবমাত্র পায় যেই সেই ভাগ্যবান। স্বল্প ভাগ্যে কবু ইহার প্রাপ্তি নাহি হয়, কৃষ্ণের যাতে পূর্ণ কৃপা সেই পায়। শ্রীকৃষ্ণ ব্রাহ্মণ পত্নীদের বলেছিলেন, ঘটনাগুলো মনে থাকা ভালো। যখন ব্রাহ্মণ পত্নীরা গোপ বালকদের প্রার্থনায় যজ্ঞভাগ নিয়ে শ্রীকৃষ্ণকে
ভোজন করাতে আসছেন। ব্রাহ্মণরা তো উপেক্ষা করলেন, ব্রাহ্মণ পত্নীদের জানাতেই যে ওহো ভাগ্য, যিনি অনন্ত ঐশ্বর্যে, অনন্ত বৈকুণ্ঠে, অনন্ত বৈভবে মহালক্ষ্মী পরিসেবিত ভগবৎচরণ, তিনি যাচনা করছেন, তুচ্ছ যজ্ঞ দিয়ে কি হবে? 13 জন ব্রাহ্মণ পত্নী ছিল। যজ্ঞভাগ, রায়তা, রাবড়ি, যুগলান্ন, পুষ্পান্ন, পরমান্ন মাথায় করে হরিনাম করে করে যমুনোপবনে শোক নবপল্লব মণ্ডিতৈ বিচরন্তং কৃতগোপৈ সাগ্রজং দদৃশি স্ত্রিয় সেমং হিরণ্য পরিধিং বনমলবরহং ধাতু প্রবাল নটবেশু মনুব্রতাংশে বিন্যস্তহস্তমিতদেন ধুনান বজ্রং করুণুত পলালোক কপুল মুখাব্জহাসম। শ্রীকৃষ্ণ বলরাম অশোক কাননে বিচরণ করছেন। ধবলি, শ্যামলী, রবি, বিশালী, মঙ্গলী, কপিলা গাভীগণ রয়েছেন। কৃষ্ণ সারবধূ হরিণীগণ দক্ষিণাবর্তের মতো পরিক্রমা দিয়ে দিয়ে এগিয়ে যাচ্ছেন। ভগবত ভক্তি বর্ধিনী কালিন্দী যমুনা নবকল্লুলে তটতট রবে খরতর বেগে উত্তাল তরঙ্গমালায় প্রবাহিত হচ্ছে। ফুল্ল মল্লিকা মালতী চামেলি মাধবী প্রস্ফুটিত হয়েছে। ব্রাহ্মণ পত্নীগণ হরিনাম করে করে যজ্ঞভাগ যজ্ঞেশ্বরকে যখন নিয়ে আসলেন, শ্রীকৃষ্ণ বলরামকে নিবেদন করলেন। শ্রীকৃষ্ণ বলরাম বললেন, যজ্ঞভাগ যজ্ঞেশ্বরকে দিয়েছ, যজ্ঞ পূর্ণ হলো, এবার গৃহে যাও, বলো যজ্ঞের পূর্ণাহুতি দিতে। তখন ব্রাহ্মণ পত্নীরা বলছেন, নিঃশংসং সংস্তজ্য সর্ববিষয়াংস্তব পাদমূলম। আমাদের আত্মধর্ম, সমাজ ধর্ম, গেহ ধর্ম, দেহ ধর্ম, গেহ ধর্ম, ইহলৌকিক পারলৌকিক ধর্ম, ধৈর্য, লজ্জা, কুলশীল, মান সব ছেড়ে তোমার চরণে এসেছি। হে শ্যামরায়, তুমি বলেছ শ্রুতিবাণী নশরা পুনরাবর্ততে, দুর্জর গৃহশৃঙ্খল ছেড়ে যারা ভগবৎ চরণে পৌঁছায়, সে কি আর দুর্জর গৃহশৃঙ্খলে কোনোদিন ফিরে যায়? হে শ্যামরায়, হে নয়নাভিরাম, শ্যামরায় নিঃশংস কথা বলো না। বলছেন তোমরা ফিরে না গেলে, শ্রীকৃষ্ণ বলছেন ব্রাহ্মণরা তো উদ্ধার হবে না। কেন হবে না? তাদের গায়ত্রী দীক্ষা, সাবিত্রী দীক্ষা, যাজ্ঞিক দীক্ষা, তাছাড়া সম, দম, তিতিক্ষা, উপরোক্তি, শ্রদ্ধা, ইন্দ্রিয় সংযম, মন, বুদ্ধি, চিত্ত, অহংকারকে দমন করা সম, পাত, পায়ুপত্য, উপস্থকে দমন করা সম, দম সব আছে। কেন উদ্ধার হবে না? যে তাদের ভক্তি নেই। তোমাদের কিছুতে অধিকার নেই, কিন্তু ভক্তি আছে। যার ভক্তি আছে তার নিচত্ব কোথায়? যার ভক্তি নেই তার শ্রেষ্ঠতা কোথায়? আর তোমরা যদি না যাও, তারাও উদ্ধার হবে না, তোমরাও উদ্ধার হবে না। তোমরা জন্মান্তরে মরীচি, অত্রি, প্রলোহকৃত এই মরীচাদি ঋষিগণের পত্নী ছিলে। তোমরা যখন ভগবত বিগ্রহ সম্মুখে ভগবত স্তুতিবাদ করে নিত্য কীর্তন করেছ, হরিতূষণ ব্রত ধারণ করে ভগবত বিগ্রহ সম্মুখে স্তুতি করতে হয়, প্রার্থনা করতে হয়, ধ্যান করতে হয়, নিত্য কীর্তন করতে হয়। করতে করতে তোমরা সংজ্ঞাহারা হয়ে পড়েছ। তোমাদের সুরের মূর্ছনায় উচ্চাঙ্গ সঙ্গীতে যখন ভগবত স্তব স্তুতি করছো, তখন যে ধূপ প্রদীপ প্রজ্বলিত ছিল, সেখান থেকে অগ্নিদেবতা শ্রীমূর্তি ধারণ করে তোমাদের সঙ্গীতে তন্ময় হয়ে সংজ্ঞাহারা হয়ে পড়ে। তোমাদেরও বাহ্য জ্ঞান ছিল না ভগবত স্তুতিবাদে, তার মহিমা কীর্তনে। তখন অত্রি ঋষি দূর থেকে অগ্নিদেবতাকে অন্তঃপুরে দেখে ভুল করে তোমাদের অভিশাপ দিয়ে যায়। অভিশপ্ত হয়ে তোমরা ভগবত স্মৃতি ভুলে যাও, হাহাকার করে আর্তনাদ করছো ভগবত বিরহে। সেই সময় তোমাদের কান্নায় অত্রি ঋষির সংজ্ঞা ফিরে আসে, ত্রিকালজ্ঞ জ্ঞান ফিরে আসে। তখন তিনি ধ্যানমগ্ন হয়ে ব্যাপারটি জানতে পারলেন, অগ্নিদেবতাও স্থান ত্যাগ করলেন। তখন কেঁদে কেঁদে আশীর্বাদ করে দিলেন, অত্রি ঋষি, আমি ভুল করে তোমাদের অভিশাপ দিয়েছি। মত্নাতিথি জগৎসর্বাং ইত্যর্থে মথুরা, মথুরা ভগবান যত্র নিত্যং সন্নিহিত হরি। মথুরা মণ্ডলে নিত্য সর্বক্ষণ লীলাবিলাস করেন ভগবান।
সেখানে তোমরা ব্রাহ্মণ পত্নী হয়ে জন্মগ্রহণ করবে। শ্রীকৃষ্ণ বলরামকে যখন ভোজন দেবে তখনই তোমরা এই দুষ্কর্ম প্রভাব থেকে, অভিশাপ থেকে মুক্ত হয়ে স্বধামে ফিরে আসবে। ভগবানের ভোগরাগ কেন করতে হয়? ভগবত ভোগরাগ করলে, ভোগ আরাধনা করলে জন্ম জন্মান্তরে দুষ্কর্ম প্রভাব থেকে মুক্ত হয়। আর বহু জীবনের বহু সাধন সৌভাগ্য না থাকলে ভগবত ভোগরাগ করানো যায় না, ইচ্ছে হয় না। ভগবত আরাধনা করা মানব জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ। তাই মহাপ্রসাদে গোবিন্দ নামে ব্রাহ্মণে বৈষ্ণবে স্বল্প পুণ্যে গতং রাজন বিশ্বাস নৈব উপজায়তে। পুণ্য সংখ্যা সুকৃতি কম থাকলে ভগবত আরাধনায় অগ্রসর হওয়া যায় না। সেজন্য ভগবত প্রসাদ ভোগরাগ যেখানে হয়, এক কণিকা প্রসাদও যদি মাথায় করে কেউ গৃহে আসতে পারে তার দুষ্কর্ম প্রভাব সব দূর হয়ে যায়। মহাপ্রসাদ আর ভগবানে কোনো পার্থক্য নেই। মহাপ্রসাদে গোবিন্দে নামে কোনো পার্থক্য নেই। প্রসাদ অর্থাৎ অনুগ্রহ। তাই যেখানে উৎসব অনুষ্ঠান হয় প্রসাদ পেতে হয়, প্রসাদ গৃহে আনতে হয়। যার জন্য সামাজিক অনুষ্ঠানে কেউ যাচনা করবে না, আর উৎসব মহোৎসবে এক কণিকা প্রসাদও যদি গৃহে নিয়ে আসতে পারে তার কত ভাগ্য। এগুলো জানা থাকা ভালো। এবং এই সম্পদগুলো দিয়েছেন নিতাই চাঁদ। নিত্যানন্দ প্রভু একমাত্র প্রভু। পাত্র বিচার করেনি, ভালো মন্দ চিন্তা করেনি, উপযুক্ত সময়ের প্রতীক্ষা করেনি। যাকেই নাম সংকীর্তনের মাধ্যমে পেয়েছেন তাকেই প্রেমদানে কৃতার্থ করেছেন। তাই কে আর করিবে দয়া পতিত হেরিয়া, পতিত দেখিয়া কেবা উঠিবে কাঁদিয়া। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এগুলো লিখেছেন। বলেছেন, শতকোটি গোপী প্রেম যাহা আছে কহে ভাগবতে, একলা নিতাই হতে পাইবে জগতে। সংসারেরও পার হইয়া ভক্তির সাগরেরে, যে ডুবিবে সেই ভজুক আমার নিতাই চাঁদেরে। নিতাই নাগর রসের সাগর, সকল রসের গুরু। যে যাহা চায় সে তাহা পায়, নিতাই বাঞ্ছা কল্পতরু। আর নিতাই চাঁদের কৃপাধন্য না হলে প্রেমের সাধনা কিন্তু হয় না। নরোত্তম ঠাকুর বসে বলেছেন, হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পেতে নাই। দৃঢ় করে ধরো নিতাইয়ের পায়, সে সম্বন্ধ নাহি যার, বৃথা জন্ম গেল তার, সেই পশু বড় দুরাচার। নিতাই না বলিল মুখে, মজিল সংসার সুখে, বিদ্যাকুলে কি করিবে তার। অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া, অসত্যরে সত্য করে মানি। নিতাইয়ের চরণ সত্য তাহার, সেবক নিত্য নিতাই পদ সদা করো আস। এই নিত্যানন্দ প্রভু যখন সবাইকে নিয়ে একসঙ্গে তোমরা হরিনাম করো, হরিনামে সবার সাধনার ত্রুটিকে দূরীভূত করে প্রেম সাক্ষাৎকারে ধন্য করে দেবে। আর তোমরা একসঙ্গে প্রসাদ ভোজন করো, প্রসাদ চরণামৃত পেয়ে দেহ ধারণ করো। তারপর মহাপ্রভুর কাছে পুরীধামে গিয়ে বলছে, নিতাই চাঁদ কি করছেন? সবাইকে একাকার করে দিচ্ছে আর সবার সঙ্গে একসঙ্গে পংক্তিতে ভোজন করছেন। চণ্ডালে ব্রাহ্মণে করে কোলাকুলি কবে বা দেখেছি এর অঙ্গ। তখন গৌরসুন্দর বললেন, শুনো হে ভক্তগণ। চৈতন্য চরিতামৃতে কিন্তু উল্লেখ আছে, শুনো হে ভক্তগণ, নিত্যানন্দ পাদুদক করহ গ্রহণ। করিলে নিত্যানন্দ পাদুদক পান, কৃষ্ণের দৃঢ় ভক্তি হবে ইতি নাহিয়ান। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী উল্লেখ করেছেন, এখনো যারা নিতাই চাঁদের বিরোধী তারা নামযজ্ঞ করে না, নামযজ্ঞ শোনে না, আসে না। যারা নামযজ্ঞ শুনতে আসে তাদের আবার বাধা দেয় যে যারা নাম করছে তারা কি নিরামিষ খায়? নিজেরা তো করবেই না। আবার এই যে বলে বেড়াচ্ছে
নাম কি কেউ ইচ্ছেকৃত করতে পারে? ঘটনাগুলো তো সবার পক্ষে জানা সম্ভব নয়, শাস্ত্র অধ্যয়ন ছাড়া এগুলো বোঝা মুশকিল আছে। জীব গোস্বামীপাদ নাম শতকে প্রথমেই উল্লেখ করেছেন, সেবনমুখেহি স্বয়মেব স্ফুরত্তদ, ভগবত নাম ইচ্ছাকৃত কেউ করতে পারে না। শ্রীনাম স্বমহিমায় স্বশক্তিতে ভক্ত কণ্ঠ থেকে উচ্চারিত হয়। আর এই নাম যখন উচ্চারিত হয়, সে কি খেলো না খেলো সে কিন্তু বিচার নেই। শ্রীমদ্ ভাগবতের শ্লোকটি আছে, এবং প্রিয় নাম কীর্তা যতানুরাগ দ্রুতচিত উচ্চৈ হসতত রুদতত গায়ন উন্মত্ত নৃত্যন্তি লোকবাহ্য। শ্রী ভগবানের যে কোনো নাম যার কাছে ভালো লাগে সে নামই তিনি করুন। এবং প্রিয় নাম কীর্তা, কিন্তু মহামন্ত্রের যে সাধনা তার গুরুত্ব কীরকম, যেখানে নামযজ্ঞ হয় সেখানে কেউ হাসেন, কেউ কাঁদেন, কেউ প্রেমোন্মত্ত হয়ে বাহ্যদশা হারিয়ে ফেলেন। এই যে প্রেমোন্মত্ত অবস্থাটি ভাগবত সিদ্ধান্ত শুনে, কীর্তন শুনে আসবে না। লীলা কীর্তন হোক, ভাগবতের প্রবচন, শাস্ত্র সিদ্ধান্ত আমরা যতই বলি, তাতে কিন্তু এই প্রেমের অবস্থা আসবে না। অবস্থা আসবে নাম সংকীর্তনে। সংকীর্তন যখন হয়, কখনো হাসে, কখনো কাঁদে, কখনো বাহ্য জ্ঞান হারিয়ে প্রেমোন্মত্ত হয়ে যায়, সেই অবস্থাটি যার আসে সে ভাগ্যবান, যে তাকে দর্শন করে সেও ভাগ্যবান। কিন্তু এই যে নামের সাধনা নিতাই চাঁদ কেন দিয়েছেন, যে সাধকের সাধনার সমস্ত ত্রুটিকে দূরীভূত করে দিয়ে নাম প্রেম ও সাক্ষাৎকারে ধন্য করে দিচ্ছে। নামের মতো ধন নেই, নামের মতো ব্রত নেই, নামের মতো সাধন নেই। নাম ধনে ধনী, গোবিন্দ ধনে ধনী। যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রীহরি। নামের মাধ্যমে, প্রসাদ বিতরণের মাধ্যমে জাতিকে একসঙ্গে গড়েছিলেন নিতাই চাঁদ। যারা নিতাই বিরোধী তারা নামযজ্ঞ কেন শোনে না, আসে না, করেও না। নাম যজ্ঞটি হচ্ছে কলির যুগধর্ম। কৃতে যুদ্ধায়তে ত্রেতায়াং যুযুত মুখই দাপরে পরিচর্যাং কলৌ তদুপরি কীর্তনাথ। যখন চৈতন্যদেব সম্বন্ধে নবযুগেন্দ্র বলেছেন কলির যুগনায়ক সম্বন্ধে, সেখানেও উল্লেখ আছে, কৃষ্ণ বর্ণস্ত্রিষা কৃষ্ণ সাঙ্গ পাঙ্গ সপার্ষদ যজ্ঞই সংকীর্তনই প্রায় যজন্তি হি সমেধস। কলির যিনি যুগনায়ক তার বর্ণটি হবে কৃষ্ণ বর্ণ। কৃষ্ণ বর্ণ হবে, আপাতত দৃষ্টিতে দেখা যাবে তৃষা কৃষ্ণ, কৃষ্ণ বর্ণের বিপরীত বর্ণ, অর্থাৎ গৌর বর্ণ। অন্তরটি কৃষ্ণময়। শ্রীকৃষ্ণ ভজন, শ্রীকৃষ্ণ আরাধনা, শ্রীকৃষ্ণ নামগুণ মহিমা তিনি প্রচার করবেন, যার জন্য গৌরসুন্দরের সন্ন্যাসের নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য। শ্রীকৃষ্ণ বিষয়ক চেতনা, শ্রীকৃষ্ণ বিষয়ক জ্ঞান জগজ্জীবকে দান করেছেন বলেই তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য। চৈতন্য মহাপ্রভু কিন্তু যুগনায়ক, সপ্তযুগের যুগনায়ক। শুক্ল বদরিকাশ্রমে বদ্রীনারায়ণে তার আবির্ভাব, চতুর্বাহু বলকলাম্বরম গাছের বাকল পরিধানে, কৃষ্ণজিন উপবিতাক্ষা, কৃষ্ণ সারবধূ হরিণীর চামড়ায় তার যজ্ঞোপবীত ছিল। তিনি ধ্যান ধারণা প্রচার করতেন। ধিত্রিধ্যানং পরিত্যজ্যম ক্রমাধ্যৈক গোচরম নির্বাত দীপপাচ্চিত্তং সসমাধির বিধি হতে। ত্রেতাযুগের যুগনায়ক, তার নাম ছিল রক্ত, বর্ণটি ছিল রক্ত। তিনিও বলকলাম্বরম শস্ত্র যজ্ঞের উপকরণধারী। আর দাপর যুগে যুগধর্ম হচ্ছেন সেবা পরিচর্যা, প্রচারক হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র, অর্থাৎ যমুনার তীরে ভগবত লক্ষণেই যজ্ঞোপদিব্যাং যমুনা তটম, অর্থাৎ ভগবানের চরণে 19টি চিহ্ন আছে। ধ্বজ বজ্র অঙ্কুশ জপ ত্রিকোণ অষ্টকোণ ঊর্ধ্বরেখা জম্বুফল গোষ্পদ অম্বর শঙ্খ পদ্ম চক্র মৎস্য অর্ধচন্দ্র পূর্ণকুম্ভ। 19টি পদচিহ্ন রয়েছে ভগবত চরণে, গর্গ সংহিতায়, ব্রহ্মসংহিতায়। তাছাড়া মহাপুরাণ শ্রীমদ্ ভাগবতে
পদ্মপুরাণে, বিষ্ণু পুরাণে উল্লেখ আছে। আর ভগবানের চিহ্নই হচ্ছে চরণে। যারা মধুর বৃন্দাবনে যান, ব্রজরেণুতে কেন গড়াগড়ি দেন? উদ্ধবজি বলেছিলেন শ্রীকৃষ্ণ সখা, শ্লোকটি শ্রীমদ্ ভাগবতে আছে, বন্দে নন্দ ব্রজ স্ত্রীণাং পাদরেণুম অভিঘ্নস যাসাং হরিকথুদ্গীতাং পুনাতি ভুবনত্রয়ম। নন্দব্রজের ব্রজবাসীগণের চরণের রেণু বন্দনা করি, যাদের গুণগাথা ত্রিভুবনকে পবিত্র করে তোলে। ব্রজরেণু ভগবত প্রিয়া শ্রীমতী রাধারানী এবং গোবিন্দজি নগ্নপদে মৃদুপদে প্রসপাঙ্গ যায়, যার জন্য বলা হয় মুকুন্দ পাদভূষিতান। যারা ব্রজভূমিতে যান তারা কিন্তু পাদুকা ব্যবহার করে না, করতে নেই। আমরা যখন বন পরিক্রমা আজ থেকে 55 বৎসর আগর থেকে পরিক্রমা আরম্ভ করেছি, কিন্তু কোনোবারই পাদুকা পায়ে দিয়ে পরিক্রমা হয় না, ব্রজ দর্শন হয় না। এটা কিন্তু করতে হয়, খালি পায়ে বিচরণ করতে হয়, না হলে বন ভ্রমণ হবে কি? তীর্থের মাধুর্য কোথায়? ভগবত বিগ্রহকে মর্যাদা দিতে হলে, শ্রীকৃষ্ণকে সত্যিকার পক্ষে যারা ভালোবাসেন, কৃষ্ণ তত্ত্ব জানেন, তারা খালি পায়ে ব্রজভূমিতে বন ভ্রমণ করতে হয়, না হয় কিন্তু বন পরিক্রমা হয় না। অর্থাৎ মা যশোমতী গোপালকে হারিয়ে ধ্বজাম্বুজ জবাঙ্কুশ জবাদেবী দধি মাখা চিহ্ন দেখে গোপালকে পেয়েছিলেন। কালীয় দমনে উল্লেখ আছে, আবাল বৃদ্ধ বনিতা সর্বে বই প্রসূবীর্ত নির্যগ্ম গোকুলাদিনী কৃষ্ণ দর্শন লালসা। শ্রীকৃষ্ণ দর্শন লালসায় ব্রজের আবাল বৃদ্ধ বনিতা বনভূমিতে শ্রীকৃষ্ণ পদচিহ্ন দেখে কালিন্দী হ্রদে গোপালকে পেয়েছিলেন। মহারাশেও ব্রজদেবীগণ তাদের প্রাণাধিক প্রিয় নয়নাভিরাম ব্রজজনৈক জীবনভূত শ্যাম রায়কে পেয়েছিলেন চরণ চিহ্ন লক্ষ্য করে। রাধারানীকে পেয়েছিলেন, তারপর গোবিন্দজির সঙ্গে মিলিত হন। ব্যাপারগুলো, তত্ত্বগুলো জানতে হয়। আগেই তো বলছি, একটা তত্ত্ব, একটা তথ্য। এবং শাস্ত্রীয় শ্লোকগুলো আমি কেন বলছি, তাতে দৃঢ়তা জন্মাবে যে কোন স্থানে কোন শ্লোকটি আছে, কি বলেছেন। এটাই কিন্তু ভাগবত আলোচনার তাৎপর্য। আর দেবভাষা, ভগবত বিগ্রহ কিন্তু ভাগবত শোনেন, আন কথা কিন্তু বললে ভগবত কর্ণকুহরে পৌঁছায় না। ভগবত বিগ্রহ শোনেন হরিকথা, তার অনেক ঘটনা আছে। অনেক কিছুই বলে কয়ে বোঝানো যায় না, অনেক কিছু সাধনা করে করে বুঝতে হয়। তাতে শ্রীকৃষ্ণ পদচিহ্ন সমন্বিত ব্রজভূমি, তাই বলেছেন মুকুন্দ পাদভূষিতান, ভগবত পদচিহ্ন সমন্বিত ব্রজমণ্ডল। রজরানী ভগবত প্রিয়া, যমুনা রানী ভগবত প্রিয়া, তুলসী বৃন্দারানী ভগবত প্রিয়া, শ্রীমতী রাধারানী ভগবত প্রিয়া। বৈকুণ্ঠ ধামে এক রানী লক্ষ্মী দেবী, আর শ্রীধাম বৃন্দাবনে ভগবত প্রিয়া 4 জন। শাস্ত্রে আরও বলেছেন, এই বৃন্দারানী তুলসী কাননং যত্র যত্র পদবপনানি চ পুরাণ পঠনং যত্র তত্র সন্নিহিত হরি। এই তুলসী হচ্ছে বৃন্দার রচিতবান ইত্যর্থে বৃন্দাবন। শ্লোকটি হলো বনং বৃন্দাবনং নামং প্রবিষ্ট নবকাননম। বৃন্দা শব্দ থেকেই কিন্তু বৃন্দাবন। আর বৃন্দা হচ্ছে দ্যুতি, দত্ত করতেন। রাধারানীর সঙ্গে শ্যামরায়ের বিবাদ মিটাতেন, মিলন ঘটাতেন। এখনও ছেলেদের মধ্যে এখানকার কথা ওখানে লাগানো করলে তাকে বলা হয় নারদ। আর মেয়েদের মধ্যে যদি ঝগড়াঝাটি তৈরি করে কথাবার্তার মাধ্যমে তাকে বৃন্দাদূতি বলে, যে ওখান থেকে সাবধান থাকতে হয়। এখনও কিন্তু এই বৃন্দারানী হচ্ছে রাধারানীরও সখী, শ্রীকৃষ্ণেরও সখী। আর 12টি তুলসী বৃক্ষ যেখানে আছে সেই স্থানটি কিন্তু বৃন্দাবন সদৃশ, যার জন্য গৃহে 12 তুলসী রাখতে হয়, বেশি হোক কম যেন না হয়। সেখানে বসে জপ করলেই ভগবত বৃন্দাবন ধামে বসে জপের ফল হয়। তুলসী কাননং যত্র যত্র পদবপনানি চ পুরাণ পঠনং যত্র তত্র সন্নিহিত হরি। তুলসীকে মর্যাদা দিতে হয়। তুলসী কল্যাণী গোবিন্দ চরণ প্রিয়ে। তুলসী ভগবত প্রিয়া।
আমরা চোত্রা গাছকে লাগিয়ে তাকে কি বলি রাধাকৃষ্ণ সেবা পাবো এই অভিলাষী? তুলসী যে কল্পবৃক্ষ, আর কল্পবৃক্ষ তো সব হয় না, যার জন্য তুলসী সেবা করলে ভগবত ভক্তি লাভ হয়। ভোকতি দানজি এ মহারানী। এবং এই তুলসী নামী বৃন্দা, তা থেকেই বৃন্দাবন শব্দটি এসেছে। অর্থাৎ বনং বৃন্দাবনং নামং প্রবিষ্ট নবকাননম, এটা শ্রীমদ্ ভাগবতে আছে শ্লোকটি। এই তুলসী বৃক্ষ যখন প্রাপ্তি হয়, যে তা দিয়ে রান্না করে ভগবানের দেওয়া যায়, কিন্তু বৈষ্ণবদের আচরণে নেই। বৈষ্ণবরা তুলসী বৃক্ষে আগুন ধরায় না। এটা সাধু শাস্ত্র গুরু বাক্য হৃদয়ে করিয়া ঐক্য আর না করিয়া সংশয়। সাধুদের আচরণে এটা নেই। তুলসী তো ভগবত প্রিয়া, যাকে আমরা পুজো করছি তাতে অগ্নিসংযোগ করতে নেই, এবং এটা সাধুদের আচরণে নেই। তুলসী প্রাপ্তি হয়ে গেলে রেখে দেয় গুরুজন প্রিয়জন। যখন দেহ ত্যাগ হয়, যখন কুর্বার অগ্নি, যে তাকে শ্মশানে যে অগ্নিটি, সেটি কিন্তু যজ্ঞাগ্নি। গঙ্গা জল দিয়ে যমুনা জল দিয়ে তাকে নির্বাপন করে প্রাপ্ত তুলসীগুলো আগুনে না দিয়ে সেখানে দিয়ে দেয়, তাতে তার ভগবত প্রাপ্তি হয়। কিন্তু জীবন্ত তুলসীকে দিতে নেই। শ্মশানের তুলসী বৃক্ষ বা ফুল কখনো ভগবত সেবায় লাগে না, তুলসী অভিশাপ দেন। তাই প্রাপ্তি হয়ে গেলে তাকে দিতে হয়। যে এইরকম বৈষ্ণবদের মধ্যে অনেক আচরণ আছে, যেমন বলেছেন সাধু শাস্ত্র গুরু বাক্য হৃদয়ে করিয়া ঐক্য আর না করিয়া সংশয়। আজকাল যেমন মাস্টারের অভাব নেই, ছাত্র খুঁজে পাওয়া যায় না, কিছু না জানলেও তিনি উপদেশ দেওয়ার জন্য তৈরি আছেন। তো শাস্ত্র সিদ্ধান্তের বাইরে চলতে নেই। চৈতন্য চরিতামৃতে বলেছেন, সিদ্ধান্ত জানিতে না করিহ অলস, সিদ্ধান্ত জানিলে শ্রীকৃষ্ণে হইবে সুদৃঢ় মানস। শুধু তাই নয়, শ্রীকৃষ্ণ বলেছেন, ভগবদ গীতায় শ্লোকটি আছে, যশাস্ত্র বিধিমুৎসৃজ্য বর্ততে কামকারত নশ সিদ্ধিম অবাপ্নতি ন সুখং ন পরাঙ্গতিম তস্মাৎ শাস্ত্র প্রমাণন্তে কার্য ব্যবস্থিত গীতা শাস্ত্র বিধানুক্তং কর্ম কর্তুমিহার্হসি। কি করণীয় কি করণীয় নয়, কোনটি ভালো কোনটি মন্দ, শাস্ত্র সিদ্ধান্তের বাইরে চলবে না। শাস্ত্র সিদ্ধান্ত আমরা এই চোখে যেমন দেখতে পাই, আরেকটি শাস্ত্র দৃষ্টি আছে যে চোখে ভগবত দর্শন হয়। শ্লোকটি আছে শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধে, নবযুগেন্দ্রোক্ত ভাগবত ধর্মে অঞ্জং পুংসাং ন বিদুষাং বিদ্যির ভাগবতান হিতান। ভাগবত ধর্মকে অবলম্বন করে, শাস্ত্র সিদ্ধান্তকে অবলম্বন করে যারা এগিয়ে যায়, নস্খলেন না পতেদিহ, তার পতনও হয় না, স্খলনও হয় না। এই চোখে যেমন আমরা দেখতে পাই, আরেকটি শাস্ত্র দৃষ্টি আছে যে চোখে ভগবত দর্শন হয়। ভগবত দর্শন পেতে হলে শাস্ত্র দৃষ্টির প্রয়োজন, শাস্ত্র সিদ্ধান্ত জানা প্রয়োজন। যে কথাটি আমি বলবো তার জন্য এত কথা বলা হয়েছে। রজরানী, যমুনা রানী, বৃন্দারানী, রাধারানী, গোবিন্দানন্দিনী, গোবিন্দ মোহিনী, গোবিন্দ সর্বস্ব। এই যে চৈতন্য মহাপ্রভু আমাদের কি দিলেন, চৈতন্য মহাপ্রভু যে জিনিস আমাদের দিয়েছেন সেটি হলো অন্তর্চিন্তিত ভজনযোগ্য দেহে ভগবত সেবা। আর এই দেহের দ্বারা সাধনঙ্গ যাজন করা যায়, ভজন কিন্তু হয় না। সেখানে বলেছেন, মনে নিজ সিদ্ধ দেহ করিয়ে ভাবন, রাত্রে দিনে করে রাধা কৃষ্ণের সেবন, সাধনে ভাবিবে যাহা সিদ্ধ দেহে পাবে তাহা। যেমন আমরা বসে আছি হরিভক্তি প্রদায়িনী সভায়। এই সভাটি যিনি উদ্যোক্তা স্থাপন করেছেন, নিত্যলীলায় প্রবিষ্ট প্রভুপাদ মদনমোহন গোস্বামী, তিনি আমাদের সে 50 বছর আগে হাত ধরে নিয়ে এসেছেন, এখানে হরিকথা বলো। তখন পড়াশোনা করছি, সেই স্মৃতি, ওনাদের তেগ আদর্শ ভুলব না। আমাদের
অনেক কিছু উপদেশ দিয়েছেন। তো প্রভুপাদ যে অনেক চিন্তা ভাবনা করে এই তারিখগুলোকে, যেমন বিষ্ণুপ্রিয়ার আবির্ভাব, পুণ্ডরিক বিদ্যানিধির আবির্ভাব বসন্ত পঞ্চমী, অদ্বৈত সপ্তমী, অদ্বৈত প্রভুর আবির্ভাব, নিত্যানন্দ ত্রয়োদশী, ভৌমি একাদশী, আজ মাঘী পূর্ণিমা, আজ কিন্তু ভক্ত হরিদাসের আবির্ভাব। মাঘী পূর্ণিমা দিনেই তিনি আবির্ভূত হয়েছিলেন। তার পিতার নাম ছিল সুমতি মিশ্র, মায়ের নাম ছিল গৌরী দেবী। তার মহামারীতে গ্রামটি আক্রান্ত হয়ে প্রাচীন নাম ছিল বুরন গ্রাম, এখন নাম আছে কেওড়াগাছি, কলাতলা, কলারোয়া। সেই গ্রামটি এখনও আছে সাতক্ষীরায়। সেই সেবাটি স্থানীয় বৈষ্ণবরা রক্ষা করে রেখেছেন। কিন্তু যখন মহামারীতে আক্রান্ত হয়ে গ্রামটি জনমানব শূন্য হয়ে যায়, তখন কিন্তু সেখানে তার পিতার বাল্যবন্ধু, তার নাম ছিল হবিবুল্লাহ, সে তার সন্তানহীন ছিল, দুগ্ধপুষ্য শিশুকে লালন পালন করেন। কিন্তু তিনি, তার তো জাতিস্বরত্ব ছিল, যখনই মুখে কথা ফুটেছে হরিনাম করতেন, তখন হরিনাম করতেন। আর তারপরে তুলসীতলা যখন দেখতেন, সেখানে বসে ধ্যানমগ্ন হয়ে যেতেন, বাহ্য জ্ঞান থাকতো না। তিনি 3 লক্ষ নাম প্রতিদিন জপ করতেন। পাংশু, উপাংশু, মানস, 3টি জপের নিয়ম আছে। 3 লক্ষ নাম পূর্ণ হলে তিনি ভোজন করতেন না। চৈতন্য চরিতামৃতে কিন্তু এটা উল্লেখ আছে, কিন্তু আমরা তো সুবিধাবাদী, সেই ব্যাখ্যাগুলো মনে রাখি না। একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া হরিদাসে দিতে গেলা, আনন্দিত হইয়া দেখেন হরিদাস ঠাকুর করিয়াছেন শয়ন, মন্দ বন্ধ করিতেছেন শঙ্কা সংকীর্তন। গোবিন্দ কহে উঠি আসি করহ ভোজন, হরিদাস কহে আজি করিব লঙ্ঘন। শঙ্কা সংকীর্তন নাহি পূজে কেমনে খাইব, মহাপ্রসাদ এড়িয়াছ কেমনে উপেক্ষিব। তেন লক্ষ নাম পূর্ণ না করে, 3 লক্ষ নাম পূর্ণ না হলে ভোজন করতেন না। যার জন্য আমরা শিষ্যদের বলে দেয়, 1 গ্রন্থি নাম সংকল্প করো, ভোজনের আগে করে নেবে। বেশি সংকল্প করে কোনোটাই হবে না। এক গ্রন্থি 4 বার ঘোরালে 1 গ্রন্থি হয়, সেটা সংকল্প করে নিয়ে সারাদিন তুমি নাম করো। 2 গ্রন্থি, 8 গ্রন্থি, সেই 32 বার, অর্থাৎ 108টি মালা আছে। তো তাকে যদি 64 বার ঘোরানো যায়, তাহলে 1 লক্ষ নাম হয়ে যায়। কারণ 16 নাম 32 অক্ষর, একবার বললেই তো 16টি নাম হয়ে যায়। তাতে বেশি হয়, গুরু সান্নিধ্যে চলে গেল, তবু নাম পূর্ণ হলো। কিন্তু সাংকল্পিক নাম যেটি, সেটি অনাহারে করতে হয়। তাই ভক্ত হরিদাস নামাচার্য, এবং এই নামগুলো বা সংখ্যাগুলো উল্লেখ আছে, যেখানে আজ থেকে 250 বৎসরের কম হবে না। শ্যামলাল সিদ্ধান্ত বাচস্পতিপাদ, উনি নিত্যানন্দ সন্তান, উনার গৌরসুন্দর নামে গ্রন্থে এটা উল্লেখ আছে। এই নামগুলো সব পাওয়া গেছে, প্রায় 250 বৎসর আগে এইগুলো উল্লেখ আছে। তারপরে ওনারই ছাত্র গৌরসুন্দর ভাগবত দর্শনাচার্য, তারই ছাত্র আমার অধ্যাপক সেই নবতীর্থ, ওনার নাম হচ্ছে সেই অমৃতলাল মুখোপাধ্যায়, সব বিষ্ণুপাদ, ওনারা দেহ রক্ষা করেছেন। ওনাদের চরণ ধুলো পেয়েছি বলে এই ঘটনাগুলো জানতে পেরেছি। এবং সেখানে উল্লেখ আছে, নাম, সন, তারিখ, সব কিছু উল্লেখ আছে। 250 থেকে 300 বৎসর আগে কিন্তু এইগুলো প্রচার। এখন তো যার যেভাবে ব্যাখ্যা করেন, কিন্তু সত্যিকার পক্ষে ভক্ত হরিদাস নামাচার্য, ভক্ত হরিদাসের দেশে এসেছি। এখানকার স্থানীয় বৈষ্ণবরা বলেন, হরিদাস আমি তোমার গর্ব করি। অর্থাৎ এই অঞ্চলেই তিনি বিচরণ করেছেন। এই বনগাঁতে এই হরিদাসের বিচরণ ভূমি, হরিদাসপুর রয়েছে, ওপারেও রয়েছে। খুলনায় যখন ভাগবত সেবা করতে যেতাম দুলখলা শীতলা মন্দিরে, আসার পথে ওখানে দণ্ডবোধ প্রণাম করে এখানে আসতাম। ওর খুব সুন্দর স্থান। এবং সেখানে রামচন্দ্র খানের বাড়িটি রয়েছে, ব্রাহ্মণ জমিদার।
লক্ষ্যহীরার ভজন কুটির সব সুন্দর গোছানো আছে, তমাল বৃক্ষ রয়েছে। তো ভক্ত হরিদাসের মহিমা অসাধারণ, তার শুভ আবির্ভাব মাঘী পূর্ণিমা। এই মাঘী পূর্ণিমার দিনটি স্মরণীয়, অত্যন্ত মধুর এবং তার অনেক অনেক মাহাত্ম্য রয়েছে। শুভ দিনে শুভক্ষণে ভক্ত সঙ্গে যে আসতে পেরেছি, এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, আরও এক ভাগবত ভক্তি রসপাত্র। দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত শনি করানো সাক্ষাৎকার। এক ভাগবত শাস্ত্র ভাগবত আর ভক্ত ভাগবত। ভক্ত ভাগবতের হৃদয়ে ভাগবত বিগলিত হয় এবং শ্রীমদ্ ভাগবত সিদ্ধান্ত অবলম্বনে যারা জীবন অতিবাহিত করেন তারা ভাগ্যবান। এই শ্রীমদ্ ভাগবত সিদ্ধান্তই গৌরসুন্দর রেখেছেন যে মনে নিজ সিদ্ধ দেহ করিয়ে ভাবন, রাত্রি দিনে করে রাধা কৃষ্ণের সেবন। ধরুন আমরা বনগাঁয় আছি হরিভক্তি প্রদায়িনী সভায়, চলুন আমরা এখন প্রয়াগরাজ ত্রিবেণী সঙ্গমে সেই দণ্ডবত প্রণাম করে সাধু সন্তদের দর্শন করে জল মস্তকে করে নিয়ে আসি। আবার সেখান থেকে চলে যাই হরিদ্বারে ব্রহ্মকুণ্ডে দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে, তাকে স্তুতি করে দণ্ডবত প্রণাম করে চলে আসি কুরুক্ষেত্রে। কুরুক্ষেত্র আদি তীর্থ, আজু তীর্থ নাম স্মরণের পূর্বে কুরুক্ষেত্রকেই স্মরণ করতে হয়। কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রবাস পুষ্করানিচ, অর্থাৎ কুরুক্ষেত্র আদি তীর্থ। সেখানে দ্বৈপায়ন হ্রদ রয়েছে, শ্রীকৃষ্ণ ভগবদ গীতা উপদেশ করে যে সেই প্রাচীন বৃক্ষমূল রয়েছে। দণ্ডবত প্রণাম করে চলে আসি মুক্তেশ্বর শিবজিকে দণ্ডবত প্রণাম করে, মা ভদ্রকালীকে দণ্ডবত করে আবার শ্রীধাম বৃন্দাবনে চলে আসি। মধুর বৃন্দাবনে শ্রীগোবিন্দ গোপীনাথ মদন মোহন সাথ দেখিব রতন সিংহাসনে। শ্রীগোবিন্দ গোপীনাথ মদন মোহনকে দর্শন করে যমুনা জল অবগাহন করে শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরিরাজ গোবর্ধন দর্শন করে আবার চলে আসি পুরীধামে। জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীকে দণ্ডবত প্রণাম করে গৌর গম্ভীরায় প্রণতি জানিয়ে আবার চলে আসি শ্রীধাম নবদ্বীপে। ধামেশ্বর গৌর সুন্দরের চরণ যুগল যে ধামেশ্বর মন্দিরে আছে, মস্তকে করে জয় সচিরন্দন জয় গৌর হরি বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারী। সেখানে দণ্ডবত প্রণাম করে শান্তিপুরে বাবলাবনে মদন গোপালকে রাধারমণকে দণ্ডবত প্রণাম করে আবার চলে আসছি বনগা হরিভক্তি প্রদায়িনী সভায়। এই যে ঘুরে এলাম, বাতাস যেতে পেরেছে? বাতাস কিন্তু যেতে পারেনি। আমরা এলাম কিভাবে? না, মনের গতিতে। এই যে মনের গতিতে আমরা ঘুরে এলাম, বাতাস কিন্তু পৌঁছাতে পারেনি। সেটাই হলো মনে নিজ সিদ্ধ দেহ করিয়ে ভাবন, রাত্রে দিনে করে রাধা কৃষ্ণের সেবন। সাধনে ভাবিবে যাহা, সিদ্ধ দেহে পাবে তাহা। গুরু প্রদত্ত সিদ্ধ প্রণালী ছাড়া সেখানে পৌঁছানো যায় না। শ্রীমতী রাধারানীর অবস্থানগুলো জানতে হয়, কোন কোন ঋতুতে কোথায় শ্রীমতী থাকেন। এখন যেমন আজ মাঘ মাসে মাঘী পূর্ণিমা, এই মাঘী পূর্ণিমায় রাধারানীর অবস্থান। শ্রীমতী রাধারানী মাঘ মাসে শুক্ল পক্ষের দ্বিতীয়া তিথিতে মুখরা গ্রামে আসেন, রাধাকুণ্ডের পাশের গ্রাম। মাঘ ফাল্গুন বৈশাখ পূর্ণিমা পর্যন্ত রাধারানী রাধাকুণ্ডে থাকেন, সেখানেই মিলন হয়। আর ওনার অবস্থান মুখরা গ্রাম, দিদিমার বাড়ি। আর যখন তিনি বৈশাখী পূর্ণিমার পর কৃষ্ণপক্ষের দ্বিতীয়া তিথিতে চলে আসেন যাবটে, অর্থাৎ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শ্রীমতী রাধারানী চলে আসেন বর্ষণায়। পিত্রালয় থেকে তিনি কদম্বখণ্ডিতে হিন্দুল
অর্থাৎ ঝুলন লীলায় মিলিত হন। তাই আমাদের পূর্বাঞ্চলে ইন্দ্রাদি বিহিত ঝুলন 5 দিন হয়, শ্রীধাম বৃন্দাবনে ঝুলন হয় 13 দিন, তৃতীয়া থেকে ঝুলন হয়। তারপর রাধারানী আবার কার্তিক মাসের কৃষ্ণপক্ষের দ্বিতীয়া তিথিতে চলে আসেন যাবটে। এইভাবে রাধারানীর অবস্থানগুলো এগুলো আমাদের জানতে হবে, পদঘাট জানতে হবে। শ্রী গুরু প্রদত্ত শ্রী গুরু প্রদত্ত সিদ্ধ মঞ্জরি নামা না পেলে সাধন ভজন করা যায় না। আর এগুলো বৃদ্ধ বয়সের জন্য রাখতে নেই। স্মৃতিশক্তি যদি দুর্বল হয়ে যায় তাহলে তো এগুলো মনে রাখা যাবে না। সখীদের নাম, অবস্থান, লীলা, স্মরণের পদঘাট, বাসকসজ্জা, খণ্ডিতা, কলহন্তরিতা, প্রসেদ ভর্তিকা, স্বাধীন ভক্তিরা, উৎকণ্ঠিতা, এগুলো লক্ষণগুলো জানতে হবে। কার কি সেবা, কে কিভাবে ভগবত সেবা করছেন। শক্তি, সামর্থ্য, বল, উদ্যম, প্রজ্ঞা না থাকলে ভগবত আরাধনা করা যায় না। তাই শেষ বয়সের জন্য এগুলো রাখতে নেই। ঘাটে বাঁধা পারের তরি, মুখে বলো হরি হরি। তখন আর সাধন ভজন হয় না। সময় নষ্ট হয়ে গেলে কিছু করা যায় না। বল, উদ্যম, প্রজ্ঞা থাকতেই ভজন পথে অগ্রসর হতে হয়। তাই কর ভজন শ্রীহরি চরণ, অসার সংসারে ভজনা। তো মহাপ্রভু সম্পদ আমাদের দিয়ে গিয়েছেন। আমরা যদি সত্যিকার পক্ষে যারা ভজনানন্দী সাধু সন্ত তাদের সঙ্গ পাই তাহলে আমাদের কল্যাণ হবে। তা আমরা চিনব কি করে? মহাপ্রভু বলেছেন, যাকে দেখে তব মুখে আইসে কৃষ্ণ নাম, তাহাকেই জানিবে তুমি বৈষ্ণব প্রধান। আর সাধু সন্তরা সন্তাপ হরণ করেন, সম্পদ হরণ করেন না। সহায় সম্পদ হরণকারী আর সন্তাপহারী এক নয়। দৈবিক ভৌতিক তাপ যারা হরণ করতে পারেন তারা হচ্ছেন সাধু সন্ত। তাদের চরণ রেণুতে অভিষিক্ত হলে, তাদের কৃপাধন্য হলে ভগবত আরাধনা হয়। তাই মনে নিজ সিদ্ধ দেহ করিয়ে ভাবন, রাত্রে দিনে করে রাধা কৃষ্ণের সেবন। সাধনে ভাবিবে যাহা, সিদ্ধ দেহে পাবে তাহা। চৈতন্য চরিতামৃতে রায় রামানন্দ মিলনে সব কিছু বলা আছে। ঋষি যুগেও এমন সম্পদ আসেনি। চৈতন্য চরিতামৃত যে অমল সম্পদ দিয়েছেন। আর বেদ, বেদান্ত, সাংখ্য, দর্শন, পাতঞ্জল, বৈশেষিক, মীমাংসা, পুরাণাদি সমস্ত কিছু মন্থন করে হয়েছে পুরাণ চক্রবর্তী শ্রীমদ্ ভাগবত। শ্রীমদ্ ভাগবতের সর্বলীলার মুকুটমণি লীলাই কিন্তু মহারাস। আর মহারাসই হচ্ছে মালায়াং রাসচিন্তয়েত, রস সম্বন্ধীয় যাবতে লীলা ব্যাপারকত ইত্যর্থে রসলীলা। অর্থাৎ চৈতন্য মহাপ্রভু বলেছেন হরিনাম করবে আর রসময়ী লীলা স্মরণ করবে। আর এই নামের মধ্যেই সমস্ত কিছু দিয়েছেন। সর্বশক্তি নামের মধ্যেই রয়েছে। আমরা যদি নামের সাধনা করি তার মধ্যে আমরা সব পেয়ে যাব। নামের মতো ধন নেই, নামের মতো ব্রত নেই, নামের মতো সাধন নেই। নামধনে ধনী, গোবিন্দ ধনে ধনী। যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রীহরি। মহানামই হচ্ছে, মহামন্ত্রই হচ্ছে মহারাস। তাই জয় হোক ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তনের। শতকোটি গোপী প্রেম যাহা আছে কহে ভাগবতে, একলা নিতাই হতে পাইবে জগতে। কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন, কৃষ্ণপদে নামিলে প্রেমধন। শ্রীনিতাই চৈতন্যে নাই সেসব বিচার, নাম নিতে প্রেম দেন বহে অশ্রুধার।
শ্রীনিতাই গৌর সীতানাথের শরণ নিয়ে নামের সাধনা করলে নাম কৃপা করেন। জয় হোক ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তনের, জয় হোক প্রেমের ঠাকুর গৌর সুন্দরের, প্রেমদাতা নিতাই চাঁদের, গৌরানা ঠাকুর সীতানাথের। সবার পুণ্য তিথিগুলো একত্রিত এই অনুষ্ঠানে মিলিত হয়েছি। শুধু সূত্রীমণ্ডলী নয়, আমরা যারা আসি আমরাও নিজেকে ধন্য মনে করি যে ভক্ত সঙ্গে হরিকথা হরিনাম সংকীর্তন সেটা হলো সর্বশ্রেষ্ঠ সম্পদ। তাই প্রাচীন এই অনুষ্ঠানে যারা এসেছেন, প্রাচীনকালে অনেক প্রভু সন্তান, আচার্য সন্তান, নিষ্কিঞ্চন বৈষ্ণব এসেছেন, কিন্তু এখনো যে আসতে পারছি, হরিকথা বলতে পারছি, এটা পরম সৌভাগ্য। জয় শ্রী রাধে। আমার পরম পূজনীয় পিতৃদেব গত বছর 50 বৎসর পূর্তি হয়েছিল এই হরিভক্তি প্রচারিণী সভায়। তো দীর্ঘ 50 যবে থেকে এই হরিভক্তি প্রচারিণী সভা বনগার, তখন থেকে আমার পূজনীয় পিতৃদেব এখানে আসেন। এখন ওনার 83 বৎসর বয়স হয়ে গেছেন। বোঝাই যাচ্ছেন শরীর অপটু হয়ে গেছেন, আর তথাপি প্রভু সেই সামর্থ্য দিয়েছেন, আজও হরিকথা বলছেন। গত বছর আসতে পারেননি, ওনার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। তা আবার তিনি আরোগ্য লাভ করে আমাদের মাঝে এসেছেন, এটাই আমাদের কাছে আশীর্বাদ তুল্য। প্রাচীন কত বক্তারা এই সভা অলঙ্কৃত করেছেন, কত গুরু গোস্বামীগণ তারা এই সভা অলঙ্কৃত করে ভাগবতীয় সমৃদ্ধি প্রদান করেছেন। তো তার শ্রীচরণে আমার প্রণাম জানাই। রাধে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ, রাধে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ। শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র, রাধারমণ রসবিহারী শ্রী গোকুলানন্দ, রাধাকান্ত রাধা বিনোদ শ্রী রাধে গোবিন্দ, রসেশ্বরী বিনোদিনী ভানুকুল চন্দ্র, ললিতা বিশাখা দিয়ে যত সখী বৃন্দ, শ্রীরূপ মঞ্জরী আদি মঞ্জরী অনঙ্গ, পৌর্ণমাসী যোগমায়া আরো বীরাবৃন্দ, বৃন্দাবন শ্রী যমুনা রাধা শ্যাম কুণ্ড, সবে কৃপা করে দাও যুগল চরণারবিন্দ, আকুল প্রাণে গাইতে পারি জয় রাধে গোবিন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধার মনোহরি গোবিন্দ জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধার মনোহরি গোবিন্দ জয় 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 রাধারানী জয় ব্রজবালা জয় রাধারানী জয় ব্রজবালা জয় শ্যাম সুন্দর জয় নন্দলালা জয় শ্যাম সুন্দর জয় নন্দলালা হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি বল হরি হরি বল মুকুন্দ মাধব গোবিন্দ বল মুকুন্দ মাধব গোবিন্দ বল জয় রাধে 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 গোবিন্দ জয় জয় রাধে রাধে জয় বৃন্দাবন বিলাসিনী রাধে রাধে বৃন্দাবন অপার করুণাময়ী রাধে রাধে অপার জয় জয় মাধুর্য কাদম্বিনী রাধে রাধে মাধুর্য অষ্টসখী শিরোমণি রাধে রাধে অষ্টসখী শিরোমণি জয় জয় ললিতা জীবন ধ্বনি রাধে রাধে ললিতা শ্যামকণ্ঠ মুক্তামণি রাধে রাধে শ্যামকণ্ঠ মুক্তামণি জয় রাধে রাধে গোবিন্দ জয় জয় রাধে রাধে শ্যামকণ্ঠ মুক্তামণি রাধে রাধে শ্যামকণ্ঠ তুমি কোথায় গো প্রেমময়ী রাধে রাধে কোথায় গো রাধা শ্যাম কুণ্ডের তীরে বলো রাধে রাধে শ্যাম কুণ্ডের কিবা বংশী বটের তটে বলো রাধে রাধে বংশী বটের গিরি গোবর্ধনে আমার রাধে রাধে গিরি গোবর যমুনা ফুলিনে আমার রাধে রাধে যমুনা কিবানি কুঞ্জ বনে আমার রাধে রাধে নিকুঞ্জ বনে আমার জয় রাধে রাধে গোবিন্দ জয় জয় রাধে জয় রাধে 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 গোবিন্দ জয় 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 রাধে 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 শ্রী গুরু শ্রী নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল।
আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, এই ধরনের আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।